হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ইম্পর্টেন্ট একটি 5 মার্কের নোটস বাঙালির বিজ্ঞান চর্চা থেকে। তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা গত বছরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যেহেতু গত বছরে কোনো প্রশ্ন আসেনি, অতএব বলা যেতে পারে এবছরে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালির বিজ্ঞান চর্চা। তোমাদেরকে আমি নোটসটি পড়ে শোনানোর আগে আমি তোমাদের ইম্পর্ট্যান্ট অবদানগুলো তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। দেখো, প্রথমে তোমরা 1 নাম্বার তৈরি করবে বাঙালির চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো, অথবা দিয়ে নীলরতন সরকারের অবদান। দুটি অবদানই তোমরা পড়ে রাখবে, যে কোনো একটি করলেও হবে। 2 নাম্বার তোমরা পড়বে বাঙালির চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। দেখো, স্টার মার্ক দিয়ে রেখেছি, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে তোমরা 3 নাম্বার তৈরি করবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 3 নাম্বার জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। আমি তোমাদের বলবো বিজ্ঞান চর্চা থেকে প্রথমে তোমরা আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান, 2 নাম্বার তোমরা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসুর অবদান, এ দুটো, এবং তোমরা প্রফুল্লচন্দ্র রায় অবদান, এই 3টে তোমরা ভালো করে পড়ে রাখো। এর সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান, এই 4টি তোমরা ভালো করে তৈরি করে রাখো। এরপর তোমরা চাইলে আরও তোমরা এক্সট্রা পড়ে রাখতে পারো, যেমন ধরো মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, এগুলো তোমরা অথবা তোমাদের এক্সট্রা এগুলো তোমরা পরে পড়বে। আগে তোমরা পড়বে হচ্ছে কাদম্বিনী বসু, তারপরে হচ্ছে জগদীশচন্দ্র বসু, তারপরে ডক্টর বিধানচন্দ্র রায়, এরপরে তোমাদের চতুর্থ প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রয়োজনে একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলো, আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান। দেখো, তোমরা একটি 5 মার্কের নোটস তোমরা কিভাবে দেখো তৈরি করবে এবং তোমরা কিভাবে তোমরা পরীক্ষায় এরকম তোমরা একটা সুন্দর নোটস তোমরা লিখে আসবে। দেখো, জগদীশচন্দ্র বসুর অবদান প্রথমে তোমরা পয়েন্ট করবে কথামুখ। দেখো কি বলা হচ্ছে। এই নোটসটি আমি কিন্তু শুধুমাত্র আমি নিজেই তৈরি করেছি, শুধুমাত্র তোমাদের জন্য, এবং আমি আমার এই অভিজ্ঞতা থেকে এই নোটসটি তৈরি করেছি। তাহলে চলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে দূর সিন্ধু তীরে হে বন্ধু গিয়েছ তুমি জয়মালক্ষানি সেথা হতে আজি দিনহীনা জননীর লজ্জামত শিরে পড়ায়ছ ধীরে। তারপর একটু প্যারা করে লিখবে বিশ্বকবি তার কল্পনা কাব্যে বিশ্ববরণ্যে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিয়ে লিখেছিলেন। এই স্তোত্রসম কাব্য পঙ্ক্তিগুলি সত্যি তার প্রতিভার গৌরবেই বিজ্ঞান বিশ্বে ভারতের মানচিত্র উজ্জ্বল হয়ে ওঠে। এদেশে আধুনিক বিজ্ঞানের অগ্রপথিক তো তিনি। এরপর তোমরা পয়েন্ট করবে বিজ্ঞান চেষ্টা। দেখো, আমি যেভাবে তোমাদের পয়েন্টগুলো করতে বলছি তোমরা সেভাবেই করবে, কেননা তোমাদের পরীক্ষায় তোমরা যদি এরকম হুবহু লিখে আসো তাহলে তোমরা 5-এ 5 পাবে। তাহলে দেখো, বিজ্ঞান চেষ্টায় কী বলা হচ্ছে। তার প্রথম গ্রন্থ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং 1903 সালে প্রথম প্রকাশিত হয়। তোমাদের এগুলো কিন্তু খুব শর্ট আকারে প্রশ্ন আসে। যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় যে আচার্য জগদীশচন্দ্রর প্রথম গ্রন্থের নাম কী ছিল, তাহলে তোমরা রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। তারপর দেখো কি বলা হচ্ছে, এবং 1917 সালে 30শে নভেম্বর জগদীশচন্দ্র বসুর 59তম জন্মদিনে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। দেখো, এখানে আরেকটি শর্ট প্রশ্ন। আচার্য জগদীশচন্দ্র বসুর যে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটি ছিল 59তম জন্মদিনে।
যদি প্রশ্ন আসে তোমাদের আচার্য জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কত সালে হয়, তাহলে তোমরা লিখবে 1907 সালে। পরের লাইন, তিনি লন্ডন ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর 1896 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত হন। এরপর তোমরা পয়েন্ট করবে বিজ্ঞান চর্চা। দেশে ফিরে জগদীশচন্দ্র পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। তার সমস্ত বিজ্ঞান গবেষণার সূত্রপাত এখান থেকেই। সেই অর্থে এই কলেজই তার মহান বৈজ্ঞানিক গবেষণা সমূহের সূতিকাগার। এরপরে পয়েন্ট করবে অবদান অর্থাৎ গবেষণা। তিনি কি কি গবেষণা করেছিলেন? দেখো, 1 নাম্বার, জগদীশচন্দ্র বসুর প্রথম গবেষণা ছিল তারের সাহায্য ছাড়াই খবর বা সংকেত পাঠানো। এতেই এলো সাফল্য এবং তিনি আবিষ্কার করলেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই আবিষ্কারের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টর অফ সায়েন্স উপাধি দেওয়া হয়। 2 নাম্বার লিখবে, এরপর উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে দীর্ঘ গবেষণা করেন। সারা পৃথিবীতে তিনি প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রমাণ করে দেখিয়েছিলেন যে গাছেরও চেতনা, কষ্ট, যন্ত্রণা আছে। এরপর 3 নাম্বার লিখবে, জগদীশচন্দ্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ক্রেস্কোগ্রাফ, স্ফিগমোগ্রাফ, পোটোমিটার, ফটোসিনথেটিক এমন কয়েকটি যন্ত্র আবিষ্কার করেন। তারপর বৈজ্ঞানিক রূপে সর্বপ্রথম ইউরোপে ভারতের প্রতিনিধিত্ব করেন 1996 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা পয়েন্ট করবে রচিত গ্রন্থাবলী অর্থাৎ কি কি গ্রন্থ রচনা করেছিলেন। দেখো, বিজ্ঞান চর্চার প্রসারের তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য, দেখো কি কি গ্রন্থ রচনা করেছিলেন, এগুলো তোমরা ইংলিশে লিখবে। প্লান্টস রেসপন্স অ্যাজ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশন, সাইকোলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্ট ইন প্লান্টস ইত্যাদি। এছাড়াও তিনি প্রথম বাংলায় কল্পবিজ্ঞান নির্ভর গল্প নিরুদ্দেশ কাহিনী রচনা করেন, অব্যক্ত গ্রন্থে যা পলাতক তুফান নামে অন্তর্ভুক্ত। এরপরে পয়েন্ট করবে সম্মান অর্থাৎ কি কি সম্মান অর্জন করেছিল। দেখো, 1916 সালে ব্রিটিশ কর্তৃক নাইটহুড উপাধি প্রাপ্ত হন। 1920-তে ব্রিটেনের রয়্যাল সোসাইটির ফেলো মনোনীত হন। পরেও ফ্রান্সের সোসাইটি ডি ফিজিকের সদস্য হন। 1928 সালে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের সদস্য মনোনীত হন। এরপর হচ্ছে শেষ কথা অর্থাৎ দেখো, শেষে বাঙালি যে বিজ্ঞান নিউটন আইনস্টাইন থেকে কম নয়, তারা যে ওনাদের সমতুল্য হতে সক্ষম একথা প্রথম প্রমাণ করেন জগদীশচন্দ্র বসু। গ্যালিলিও নিউটনের সমকালীন বিজ্ঞানী হিসাবে তাকে স্বীকৃতি দেয় লন্ডনের উইলি এক্সপ্রেম পত্রিকা থেকে। 1927 সালে আইনস্টাইন তার সম্পর্কে বলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীতে উপহার দিয়েছেন তার যে কোনোটিরই জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। অর্থাৎ জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীতে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ করা উচিত। বন্ধুরা, এই হলো তোমাদের আজকের আলোচনা অর্থাৎ বিজ্ঞান চর্চা থেকে ইম্পর্টেন্ট একটি 5 মার্কের নোটস। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো। তোমাদের এরপরে আমি তোমাদের বাংলা লাস্ট মিনিট একটা সাজেশন নিয়ে আসার চেষ্টা করব খুব শীঘ্রই। তার আগে তোমরা এইগুলো খুব ভালো করে তৈরি করো, আমি যেগুলো তোমাদের পড়তে বললাম বিজ্ঞান চর্চা থেকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।